আল্লাহর প্রিয় রাসূলের সাহাবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এমন ফজিলত, এমন গুরুত্ব, কেউ যদি অন্য মাসে নফল ইবাদত করে আর এই মাসে যদি নফল ইবাদত করে, জিলহজ মাসের প্রথম 10 দিন কেউ যদি নফল ইবাদত করে, তাহলে অন্য মাসে 1 রাকাতের, এই মাসে 1 রাকাতের সব 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। অন্য মাসে 700, এ মাসে কত? 1 রাকাত। অন্য মাসে আপনি একবার দুরূদ পড়লেন অথবা 700 বার দুরূদ পড়লেন, এই মাসে একবার দুরূদ পড়লেন, তো এই মাসে দুরূদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ, 700 বার দুরূদ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন। আল্লাহর প্রিয় রাসূলের সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনই রোজা রেখেছেন, এই 10 দিনই রোজা রেখেছেন। আল্লাহর প্রিয় রাসূলের সাহাবী বলেন, কেউ যদি 9 জিলহজ আরাফাত দিনে একটি মাত্র রোজা রাখে, আল্লাহর প্রিয় রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটি রোজার বিনিময়ে তার সামনের 1 বছর, পিছনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সামনে 1 বছর, পিছনের 1 বছর। আমরা যতবার আপনাদের বলছি এবং আমি যত পড়ছি, সবগুলো পিছনের গুনাহ মাফ হবে। পিছনের গুনাহ, রোজা রাখলে পিছনের গুনাহ, তওবা করলে পিছনের গুনাহ। কিন্তু এই একটি মাত্র আমল, একটি মাত্র আমল আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, এটা সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খুব গুরুত্বপূর্ণ এই রোজাটা, যদিও সুন্নাহ, আমরা এটা রাখার চেষ্টা করব, আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। এটা খুব ফজিলতপূর্ণ। এই 10 রাত সবে কদরের সমতুল্য। আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, কসম খাইছেন এই 10 রাতের ব্যাপারে। মুফাসসিরিন একরাম এই 10 রাতের কথাই বলছেন। এই জন্য মুফাসসিরিন একরামরা বলেন, হাদিস বিশরদগণ বলেন যে এই 10 রাত সবে কদরের সমতুল্য, সবে কদরের সমতুল্য। খুব গুরুত্বপূর্ণ এই 10 রাত। আমরা এই 10 রাত খুব ইহতিমামের সাথে, আমলের সাথে আমরা কাটাবো। ওই যে কত জন্য আমি 11টি আমলের কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম, 11টি আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের